একেবারে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অভয় মঞ্চ এবং চিকিৎসকদের একাধিক সংগঠন তারা কিন্তু ইতিমধ্যেই শিয়ালদা আদালতের বাইরে একটা বড় অংশে ভিড় জমিয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তারা একা সঞ্জয় রায় নয়, আরো যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তির দাবি তারা জানাচ্ছেন। চিকিৎসকরা কি বলছেন দেখুন। এই ঘটনাটা বিরল এই কারণে, একটা হাসপাতালের মধ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, অর্থাৎ একা সঞ্জয় রায় বাইরে থেকে এসে এই খুন করাতে পারে না। তাই কে বা কারা যারা একজন ডিউটিরত মহিলা ডাক্তারকে খুন করতে পারে, এই সত্যটা কিন্তু এখনো বেরিয়ে আসলো না। এই জন্য মানুষের আজকে এখনো হাহাকার। ফলে সঞ্জয় রায়ের ওপর দিয়ে কিন্তু পুরোটা চালিয়ে দিলে মানুষ কিন্তু খুশি হবে না, এটা একটা প্রহসনে পর্যবসিত হয়ে যাচ্ছে। এই রায় বাস্তবে বিচার পেলাম আমরা, কিন্তু ন্যায় বিচার পেলাম না। কেন মনে হচ্ছে? রাজ্যবাসী যে ন্যায় বিচার চেয়েছিল, আরজি করে যে বিরলতম ঘটনা ঘটলো তাতে সেটা ঘটিয়েছিল মেডিকেলের যে সিন্ডিকেট, মেডিকেলের যে মেডিকেল হেলথের যে অব্যবস্থা, সেখানে যে দুর্নীতি চক্র কাজ করছিল, সেই দুর্নীতি চক্রের ষড়যন্ত্রের এটা একটা ঘটনা, ষড়যন্ত্রের একটা পরিকল্পিত খুন, প্রাতিষ্ঠানিক খুন বলা যায়। এবং সেই খুনের ঘটনাটাকে খুনিদের আড়াল করার জন্য একেবারে ইনস্টিটিউশন প্রশাসনের পক্ষ থেকে দেখলাম যে সেটাকে আড়াল করার চেষ্টা হলো। এই যে যারা আড়াল করলো, যারা প্রকৃত পক্ষে খুন করলো, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র সঞ্জয়কে ধরে বেঁধে বলি পাঠা করা হলো। এটা আমরা মনে করছি এখন অন্যায় হলো। ঘড়ির কাঁটায় এখন 1:45, ঠিক 1 ঘন্টা পর 2:45 সাজা ঘোষণা করবেন, সাজা শোনাবেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। অর্থাৎ 164 দিনের মাথায় সাজা ঘোষণা হতে চলেছে আরজি করে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায়। আপনারা জানেন 9ই আগস্ট এই গোটা ঘটনা সামনে এসেছিল। পরের দিনই কলকাতা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রায়কে। 14ই আগস্ট আরজি করে হামলার ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর কলকাতা হাইকোর্ট এই ঘটনার অর্থাৎ এই আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তভার তুলে দেয় সিবিআই এর ওপর। এরপরে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গোটা মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে সর্বোচ্চ আদালত। সঞ্জয় রায়কে এরপর গ্রেফতার দেখানো হয় সিবিআই এর তরফে। ঘটনা ঘটার 162 দিনের মাথায় রায় ঘোষণা করে শিয়ালদা কোর্ট এবং একমাত্র অভিযুক্ত এবং ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। 164 দিনের মাথায় সাজা ঘোষণা হতে চলেছে। কিছুক্ষণ আগে শিয়ালদা কোর্টের যিনি বিচারক অনির্বাণ দাস সব পক্ষের বক্তব্য শুনেছেন। 2:45 তিনি সাজা ঘোষণা করবেন। সারা রাজ্য, সারা দেশ তাকিয়ে রয়েছে সাজা কি হয়। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু জানা যাবে যে কি সাজা ঘোষণা করবেন বিচারক। ইতিমধ্যেই কিন্তু রায় লিপিবদ্ধ করার কাজ চলছে সেই 210 নম্বর এজলাস, যেখানে ইতিমধ্যেই কিন্তু একেবারে রুদ্ধদ্বার কক্ষে রায় লিপিবদ্ধ করার কাজ করছেন বিচারক। আর এবার আপনাদের শোনাবো যে একেবারে ঠিক যে শেষ পর্বে শেষবারের মতো সকলের বক্তব্য আজ শুনলেন বিচারক, ঠিক তার আগে নির্যাতিতার মা বাবা তারা কি বললেন। জজ কঠোর থেকে কঠোর সাজা দেবেন, এটাই আমাদের বিশ্বাস। আরো বাকিরা এখন ধরা পড়বে, সব সামনে আসবে, সবাই সামনে আসবে এবং জজ আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এখানে, যাতে বিচার ব্যবস্থা আমরা আগে নিয়ে যাই। রায়দানের পরে যে রায়ের কপি পাবো নিশ্চয়ই বিকালে জানতে পারবেন আপনারাও, তার একটা প্রতিফলন জজ শনিবার দিন দিয়ে রেখেছেন। আমাকে দিয়েছেন কতগুলো পয়েন্ট আমরা রেখেছিলাম জজের কাছে, সেগুলো পয়েন্টের ক্লিয়ার মানে তার উপরে একটা ক্লারিফিকেশন জজ দেবে। পয়েন্ট ছিল সেটা বিচার যখন রায় বেরোবে রায়ের কপিতেই পাবে।